তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর টপিকটা কি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো তার জন্য প্রথমে একটা জয়েন্ট বক্স নিয়ে নিয়েছি ইলেকট্রিকের, যেটা তোমরা যে কোনো ইলেকট্রিকের দোকানে 40 থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবে। আর দুটো মাইক সকেট নিয়ে নিয়েছি 6.35 mm এর। আর একটা ব্লুটুথ মডিউল নিয়ে নিয়েছি, যেটার আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে, না দেখে থাকলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো মার্কিংটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বিটি মডিউলটার জন্য উপর থেকে 2 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার মার্ক করে নিয়েছি। সুইচটার জন্য 1.2 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার। আর এটা হচ্ছে লাইটের জন্য। আর পিছনে হচ্ছে দুটো মাইক সকেট, এটা পাওয়ার কেবিলটা লাগানোর জন্য মার্ক করে নিয়েছি। তো চলো কাটিং করে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ নেক্সট ক্লিপে আমি কাটিং করে নিয়ে চলে এসেছি। এটা আমি ছুরি গরম করে কেটেছি, তোমাদের কাছে কাটার থাকলে কাটার দিয়েও কাটতে পারো। তো চলো আমি আগে কম্পোনেন্টগুলো ফিটিং করে নিই, তারপর তোমাদের কানেকশনটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি দুটো সকেটকে ফিটিং করে নিয়েছি। ফার্স্টে আমি দুটো গ্রাউন্ডকে একসঙ্গে কানেক্ট করে দিচ্ছি দুটো সকেটে। এবার প্রথম সকেটের রাইট পিনের সঙ্গে দ্বিতীয় সকেটের লেফট পিনটাই কানেক্ট করে নিচ্ছি। দাঁড়াও, কানেকশনটা হয়নি, ভালোভাবে করতে হবে, খুলে যাচ্ছে। তো এবার আমি প্রথম সকেটের লেফট পিনের সঙ্গে দ্বিতীয় সকেটের রাইট পিনটা কানেক্ট করে নিচ্ছি। তো আমি এরকমভাবে কানেকশনটা করছি যাতে মোনো জ্যাক লাগালে কোনোটাতে অসুবিধা না হয়। দুটোতে মোনো জ্যাক লাগালে যাতে লেফট রাইট হিসেবে চলতে পারে। তো ভালোভাবে লাগিয়ে নিই। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এবার আমি ব্লুটুথ মডিউলে 5 ভোল্টের কানেকশনটা করে দেবো, যে দেখতে পাচ্ছ একটা। তো ভালোভাবে দেখে 5 ভোল্ট প্লাস আর গ্রাউন্ডের সঙ্গে কানেকশনটা করতে হবে। এবার আমি ব্লু কালারের একটা তার ব্লুটুথ মডিউলের লেফটে আর ব্ল্যাক কালারের একটা গ্রাউন্ডে আর গ্রিন কালারের একটা তার রাইটে কানেক্ট করে নেব। এবার আমি ব্লুটুথ মডিউলটাকে স্ক্রু দিয়ে ফিট করে নিচ্ছি। এবার লাগানো তার অনুযায়ী ব্ল্যাকটাকে সকেটের গ্রাউন্ডে, গ্রিনটাকে রাইটে আর ব্লুটাকে লেফটের সঙ্গে কানেকশন করে দেবো। তো দাঁড়াও মুখে একটু সোল্ডার করে নিই, তারপর লাগাচ্ছি। দাঁড়াও, লাগেনি, খুলে গেল, আরেকবার লাগাই। তো দেখতেই পাচ্ছ অডিওর কানেকশনটা করা আমার হয়ে গেছে। এবার একটা 5 ভোল্টের চার্জার নিয়ে নিচ্ছি। তো এই চার্জারটা আমি একটা মোবাইল চার্জারের ভেতর থেকে বার করেছি, এই পিসিবিটা। তো আমি প্রথমে এই পাওয়ার কেবিলের নিউট্রালটাকে 5 ভোল্ট চার্জারের নিউট্রালের সঙ্গে কানেক্ট করে নেব। আর এই লাইনটাকে আমি সুইচে কানেক্ট করে নেব, যাতে সুইচটা অন অফ করলে এই পুরো বোর্ডটা অন অফ হয়। তো ধরো সুইচটা শোল্ডার লাগিয়ে নিই। তো দেখতে পাচ্ছ লাগিয়ে দিয়েছি। এবার আরেকটা ওয়্যার দিয়ে সুইচ থেকে 5 ভোল্টের চার্জারটার মধ্যে কানেকশনটা করে দেবো পাওয়ারের। তো যারা জানো তারা এই জায়গাটা স্কিপ করে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ লাগানো হয়ে গেছে। তো চলো একবার পাওয়ার অন করে চেক করে নিই ঠিকঠাকভাবে চলছে কিনা।
সুইচ অন করার আগে আমি একটা কথা বলে দিই, এখানে আমি লাইটের ভিডিওটা করতে ভুলে গেছি। তো লাইটটা কানেকশন করা খুবই ইজি আছে। প্রথমে লাইটের প্লাসের সঙ্গে ব্লুটুথ মডিউলের প্লাস আর মাইনাসের সঙ্গে মাইনাসটা কানেক্ট করে দিলে লাইটের কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছ সুইচটা অন করার পর কত সুন্দরভাবে ব্লুটুথ মডিউলটা চলছে। চলো এবার উপরে ঢাকনাটা ফিট করে নিই, তারপর তোমাদের চেক করে দেখাচ্ছি। তো এখানে স্ক্রুপটা ভালো সাবধানে আটকে নিতে হবে, নইলে কিন্তু প্যাচটা কেটে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি এটা ফিটিং করে নিয়েছি, আর এটা কত সুন্দরভাবে চলছে। আর এটা যেই লাগিয়েছিলাম পিছনে অডিও আউটপুটের জন্য দুটো সকেট। তো চলো চেক করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি, এবার অ্যাম্পলিফায়ারের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। যে কোনো একটা সকেটে লাগালেই হবে, আমি প্রথমটাতে লাগালাম। চলো পাওয়ারটা অন করে এবার টেস্ট করে দেখাই। তো দেখতেই পাচ্ছ, এই দাঁড়া অন করে নিই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে চলে গেছে। এবার চলো ব্লুটুথটা কানেক্ট করে নিই। তো এটা প্রথমে BT-V09 নামে আছে আর কানেক্ট হয়ে গেল। আমি একটা NCS সং প্লে করে নিচ্ছি, নইলে কপিরাইট চলে আসবে। FM mode, AUX mode, Bluetooth mode, clear. তো বন্ধুরা ভিডিওটা হেল্পফুল বলে মনে হলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।